জৈন্তাপুরে বড়গাং নদীর পার কেটে বালু উত্তোলনের মহোৎসব, ঝুঁকিতে জনপদ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বালু উত্তোলনের প্রতিযোগিতা। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী বালুখেকো চক্র ও ইজারাদাররা তোয়াক্কা করছে না কোনো আইনের। এতে হুমকির মুখে পড়েছে নদীপাড়ের ঘরবাড়ি, ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়গাং নদীর জাঙ্গালঘাট থেকে ছাছিছড়া পর্যন্ত দীর্ঘ এলাকায় বিভিন্ন পয়েন্টে নদীর পার কেটে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় তলদেশ অস্বাভাবিক গভীর হয়ে যাচ্ছে এবং পাড়গুলো দুর্বল হয়ে ধসে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে এই ধ্বংসযজ্ঞ চালিয়ে আসলেও তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরেজমিনে দেখা যায়, বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, নদীর পার কেটে বালু নেওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে বড় ধরনের ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। নদী তীরের শত শত একর ফসলি জমি বিলীন হওয়ার পথে। একাধিকবার সংবাদ প্রকাশ এবং স্থানীয়দের প্রতিবাদের পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এই বালুখেকোদের খুঁটির জোর কোথায়? মন্ত্রীর নিষেধের পরও তারা কিভাবে বুক ফুলিয়ে নদী ধ্বংস করছে? সামনে বৃষ্টি মৌসুম শুরু হলে নদী তীরবর্তী গ্রামগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বড় ধরনের কোনো অঘটন ঘটার আগেই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এবং সহকারী কমিশনারের ভূমির জরুরি হস্তক্ষেপ ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ।